আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওই যে এতদিন ধরে ছাড়ো না না মা বাবার কথা। কথা মারে কেডা? আমি তোর বাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নম্বর 586। প্রচার হয়েছিল 11/5/2024 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে বেলি। সম্ভাব্য সফলতা আজকে দাঁড়াবে 349, ইন টোটালি হচ্ছে 379। আলহামদুলিল্লাহ। বাবার নাম মনে ছিল, মায়ের নাম মনে ছিল, ভাই বোনের নাম এবং সংখ্যা মনে ছিল এবং ঠিকানা মোটামুটি মনেই ছিল ওনার। ছোট কুচ্চাবাড়ি বাজার, দিনাজপুর হতে পারে। এটা হচ্ছিল ওনার হারিয়ে যাওয়ার স্মৃতি বা বিবরণ। এখানে উনি যে কথাগুলো বলেছেন যে উনি কীভাবে হারিয়ে গেছেন সেটার একটা ছোটোখাটো বর্ণনা আছে। আমি ডেফিনেটলি থার্ড পার্টিটা আপনাদেরকে পড়ে শোনাবো আমার যে পেপার হাতে আছে সে পেপার থেকে। আর উৎস সন্ধানকারীর ভূমিকায় যারা এখানে তথ্য পাঠিয়েছেন ইলিয়াস, মনিরুজ্জামান এবং শাহিনা। একটু আগে আমি আপডেট হলাম যে ইলিয়াস ভাই তিনি সম্ভবত আজকে সেকেন্ড পার্টি যিনি মানে যারা দাবি করেছেন তাদের সঙ্গে আসছেন, তার কাছ থেকে আমি শুনবো। এই হলো বিষয়। এছাড়াও ওনার অনেক সাইড ইনফরমেশন ছিল, যেমন দাদার নাম মনে ছিল, চাচার নাম মনে ছিল, এগুলো আপনারা পেপারে দেখতে পাবেন। আমি সেগুলো তাদের সাথে বলে আমি মেলানোর চেষ্টা করব। এখানে বেশ কয়েকটা বিষয় একটু আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা হচ্ছে ছোটোবেলা যারা হারিয়ে গেছে সেই সব ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা কাজ করি এবং তাদের মধ্যে একটা বিশেষ গ্রুপ, সবাইকে নিয়ে কাজ করতে পারে না ডেফিনেটলি, যারা ছোটোবেলায় হারিয়ে গিয়ে বেশ কিছু তথ্য মনে রাখতে পেরেছেন, আংশিক এবং অসম্পূর্ণ তথ্য। সেই সব তথ্যের আলোকে আমরা তাদেরকে নিয়ে সেই আংশিক ভাঙা ভাঙা স্মৃতি, যেটা কখনো সঠিক নয়, আংশিক সঠিক, এরকম তথ্য নিয়ে মেমোরি নিয়ে আমরা ভিডিও ধারণ করি, যেটাকে আমরা বলি বেসিক ভিডিও। তারপর সেই ভিডিও আমরা পাবলিক প্ল্যাটফর্মে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিয়ে আসি। সেই ভিডিও দেখার পরে যদি কোনো পরিবার তাদেরকে চিনে ফেলেন বা রিকগনাইজ করেন তাহলে তারা এসে তাদের সামনে দাঁড়ান এবং তারপর তারা সিদ্ধান্ত নেন যে এটা তার পরিবার কিনা। এভাবে আমরা বিগত প্রায় 3.5 বছরে শত শত ছেলেমেয়েদেরকে, আলহামদুলিল্লাহ বলতে কোনো দ্বিধা নেই, 300 ক্রস করে এখন প্রায় 400-র কাছাকাছি চলে গিয়েছে আমরা, তার মানে তো শত শত বলতেই পারি, শত শত ছেলেমেয়েকে আমরা তাদের পরিবারে ফেরাতে সক্ষম হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় যে এই কার্যক্রমটা যদি আরও বড় করে করা যেত তাহলে হয়তো এতদিনে আমাদের সংখ্যাটা আরও বড় হতো। একটু ডিফারেন্টভাবে যদি আনা যেত তাহলে হয়তো বা আরও বেটারভাবে করা যেত। ফেসবুক যদি আমাদের কাজটাকে একটু আলাদাভাবে রিকগনাইজ করতো, যদি আমাদেরকে আলাদাভাবে একটা রিচ দিত যে এত ভালো একটা কাজ হচ্ছে বাংলাদেশে যেটা সারা ওয়ার্ল্ডে কোথাও হয় না, তাহলে আমার মনে হয় এই কাজটা আরও বেশি সহজ হতো, বেগবান হতো। তো সোশ্যাল মিডিয়া আসলে এভাবে স্পেশালাইজড কন্টেন্ট ক্রিয়েশনে স্পেশালাইজড ট্রিটমেন্টের দিকে যায়নি, তবে অদূর ভবিষ্যতে নিশ্চয়ই যাবে। কারণ আমার বিশ্বাস যে ইউটিউব কিন্তু কিছু স্পেশালাইজড ট্রিটমেন্টে যায়, কারণ যে চ্যানেলগুলো আপনার বড় বড় নাম্বার অফ সাবস্ক্রাইবার যাদের হয়েছে তাদেরকে কিন্তু স্পেশালাইজড কিছু সুবিধা দেয়। আপনারা নিশ্চয়ই জানেন, পার্টনার ম্যানেজার থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের সুবিধা তারা পায়, কিন্তু ফেসবুকে ওই সুবিধাটা নাই। কিন্তু বাংলাদেশে ফেসবুকের রিচ অনেক বেশি, ফেসবুক অনেক বেশি মানুষ ব্যবহার করেন, ডেফিনেটলি ইউটিউবও করেন। তো সেই জায়গাটা থেকে ফেসবুক যদি আমাদেরকে আলাদাভাবে রিকগনাইজ করতেন এবং ফেসবুক যদি আমাদেরকে এই সুযোগটা দিতেন যে না, এখানে একটা অসাধারণ কাজ হচ্ছে, যেটা ফেসবুকেরও এখানে একটা অনেক বড় কন্ট্রিবিউশন আছে, তো আমরা ডেফিনেটলি হয়তো কাজটাকে আরও বড় করে করতে পারতাম। বাট তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছেন ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা যাতে শক্তি, সাহস, সামর্থ্য দিয়ে আরও বেটারভাবে করে যেতে পারি এবং আমাদের যতটুকু সামর্থ্য ছিল, মানে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায়, আমাদের টিম মেম্বার সহ বলছি, সেই সামর্থ্যের এক বিন্দু আমরা কোনো প্রকার পিছপা হইনি কখনো। এইটা নিয়ে, এই আত্মবিশ্বাস নিয়ে যেন চলে যেতে পারি এই আপন ঠিকানার জায়গাটা থেকে। এবং আমি তো দেখে যেতে চাই আমার মানব জীবনে যে আমি এই কাজটা করতে করতে এমন একটা দিন আসুক যখন আমি আর কাউকে খুঁজেই পাচ্ছি না, তাহলে এটা একটা অসম্ভব রকমের আত্মতৃপ্তি হবে। নিঃসন্দেহে মনুষ্য জীবনের অসাধারণ একটা কাজ আমরা করতে পেরেছি উইথ মাই টিম মেম্বার্স। আমি ডেফিনেটলি বলি আলহামদুলিল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। কীভাবে কোন ঘটনাক্রমে এই অনুষ্ঠানটির জন্ম হয়েছিল আমার হাতে সেটা নিঃসন্দেহে আপনারা জানেন, খুবই কাকতালীয় একটা ঘটনার মধ্য দিয়ে, কিন্তু একটা অসাধারণ সৃষ্টি হয়েছিল। এবং আমার সেদিন মনে হচ্ছিল, একা একা ভাবছিলাম যে আমরা কেউই হয়তো পৃথিবীতে থাকবো না, বিশেষ করে আমি, যে আমার দর্শক যারা দেখছেন এই সময়ে বসে, কিন্তু এই পরিবারগুলো থেকে যাবে, এই পরিবারের মেলবন্ধনগুলো থেকে যাবে বছরের পর বছর, শতকের পর শতক। সেখান থেকে নতুন একটা পরিবার থেকে আরেকটা নতুন পরিবার আসবে। সুতরাং এই মেলবন্ধনের যে ধারাটা
আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ করার সুযোগ দিলেন, এটা কখনোই পৃথিবী থেকে শেষ হবে না। সে একটা অসাধারণ চিন্তা, তাই না? অসাধারণ একটা আত্মতৃপ্তি। যাই হোক, আমি আর বড় করছি না, এই পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে, এবং ডিএনএ আর ডিসক্লেমারটা আপনারা ভালো করে পড়ে নেবেন যে আমাদের সীমাবদ্ধতা কী কী, আমরা কোন কোন জায়গাগুলোতে ফোকাস করতে পারি না। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপ শুরুর প্রাককালে আমরা একটু আপনাদেরকে বলছি যে একটু দেখে নেবেন। উনি বাবার নাম বলেছিলেন তোফাজ্জল, মায়ের নাম আয়েশা। বাবা ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছিলেন এই যে বিউটি, ময়না, রুনা, তাসলিমা, মিজান, মানিক, রতন। হারিয়ে যাওয়ার বিবরণ ছিল যে 10 বছর বয়সে পরিবারের অভাব থাকার কারণে আমাকে ঢাকা একটি বাসায় কাজে দিয়েছিল। ওই বাসায় ছোট একটা বাবু ছিল। একদিন বাবুকে গরম হালুয়া খাওয়াতে গিয়ে বাবুর মুখ পড়ে যায়। বাবুর মা এসে আমাকে অনেক মারধর করে। সেজন্য আমি পরদিন কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে রাস্তায় এক ভদ্র মহিলার সাথে দেখা হয়, উনি বাসায় নিয়ে যায়। সেখানেই বড় হই, ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছে। এই হলো বিষয় আর কি। অতিথির বর্তমান ঠিকানা খিলগাঁও 40 নম্বর ওয়ার্ড, পুবাইল, গাজীপুর সদর, গাজীপুর। দাবি করা পরিবারের ঠিকানা পূর্ব নারগুন 4 নম্বর ওয়ার্ড, কহরপাড়া, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও থেকে আসতেছে ওনারা, বিশাল দূর, বাংলাদেশের উত্তরের প্রায় শেষ সীমানা বলা চলে। তো এই হচ্ছে বিষয়। সাইড ইনফরমেশন আছে, কিন্তু অনেক সাইড ইনফরমেশন আছে। হ্যাঁ, ছোট কুচ্ছাবাড়ি বাজার, দিনাজপুর। দিনাজপুর ঠাকুরগাঁও কিন্তু পাশাপাশি, আমরা যতদূর জানি। কুচ্ছাবাড়ি বাজার কেন বললো? আচ্ছা, মিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসুন চাচা, বসুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? বসেন সবাই, বসেন। একটু ফোনটা একটু বন্ধ করে। আর কে আছে? আমার ভাইটা ছোট ভাই। কোথায়? আচ্ছা ঠিক আছে, আসুক, সমস্যা নেই। চাচা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আপনার যে মেয়েটা হারাইছে, মেয়েটার নাম কি? মেয়েটার নাম বেলি। আপনি কি ভিডিওটা দেখছেন? দেখছি। এটা কি আপনার মেয়ে? আমার মেয়ে। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার পরিচয়? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ আলমগীর ইসলাম ওমর ফারুক। কি হন আপনি? ছোট ভাই। বেলির আপন ছোট ভাই? জি। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই 5 বোন। নামগুলো একটু বলেন তো ভাই। প্রথম বোনের নাম হচ্ছে বিউটি। হ্যাঁ, তারপরের জন? দ্বিতীয় বোনের নাম দ্বিতীয় ভাই মানিক। এরপরে মিজা। এরপরে বেলি, যেটা হারিয়ে গেছে উনি। তারপর রতন। রতনের পরে ময়না। হ্যাঁ, ময়নার পরে রুনা। রুনার পরে তাসলিমা, এন্ড লাস্ট আমি আলমগীর। আপনার নামটাই ও বলতে পারে নাই, বাকি সবার নাম বলছে। আমি জন্মের পরে হয়েছি। জন্ম হয়নি। জন্ম চাচা, আপনি বসুন, বলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ। জন্ম হয় নাই, তখন হারাচ্ছেন না? আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো তুহিন। তুহিন। আপনি কি হন? আমার হলো তালতো ভাইয়ের মেয়ে। তাও তো ভাই, ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আমার নাম আব্দুর রশিদ। কি হন আপনি? আমি হচ্ছি পার্বতীবাসী ভাই হই। তারপর হচ্ছে প্রথম আচ্ছা। সোর্স, আচ্ছা, মানে প্রথম ভিডিওটা আমিই দেখাই। ওকে, ঠিক আছে, সমস্যা। ইলিয়াস ভাই আপনার কাছে আসতেছি একটু পরে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আমি একবার পাশের বাসা। আচ্ছা, ওকে। আপনি পাশের বাসায় থাকেন? জি। প্রতিবেশী। ইলিয়াস ভাই, কি হয়েছে ঘটনাটা একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঘটনা হচ্ছে গিয়ে ওই ভিডিও যখন ছাড়ছেন, ছাড়ার সাথে সাথে আমি তো মানে কুচ্ছি বাড়ি বা ওই ধরনের কোনো জায়গা তো দেখতেছি না। তো একটা কমেন্ট আসছে যে ছোট কুচি বাজার বা কুচি বা খোঁচাবাড়ি বাজার ইয়াতে ঠাকুরগাঁয়ে। তা এখন আমি ঠাকুরগাঁয়ে ঢুকে গেলাম, ওই সার্ভারে ঢুকে ওইখান থেকে আলিম আমাদের ওই আক্তার ভাইয়ে সৌদি প্রবাসী ওনাকে ওই জায়গার নাম্বারগুলো আমাকে দিচ্ছিল। আচ্ছা, আমি মোটামুটি একেবারে পৌঁছে গেছি। চেয়ারম্যানকে ফোন করছি, চেয়ারম্যানে আমাকে উনি সময় পাচ্ছে না, বারবার বলছে আমরা 1 মিনিট সময় দেন। উনি সময় দিতে পারতেছিল না। তারপরে ওই যে গ্রাম পুলিশ যেগুলি আছে, ওরা মানে যাদেরকে ফোন করি তারাই চিনতেছে, মোবাইল নাম্বার পাচ্ছে না, এই ধরনের। আচ্ছা। একটা মহিলাও আমার বলছে আমি চিনছি, আমি 10-15 বছর আগে ওইখানে ছিলাম, আমি ওনাকে
তবে ডাক্তার সাহেবকে চিনি, তবে আপনি হোমিওপ্যাথিক ডাক্তার, আমি চিনি ওনাকে। আপনি হোমিওপ্যাথির ডাক্তার? আচ্ছা। তো বলে এরপর এর সাথে সাথে ও কী করলো, আমার ফোন করলো কেন জানেন? এটা হচ্ছে গিয়ে আমি আমার আইডি দিয়ে তো আমি ফোনই করতেছি আমার মোবাইল থেকে, আমার ওয়াইফের আইডি থেকে আমার মোবাইল নাম্বার, ও বলছে কি তুমি কি বলছো আমি জানি না, ও কোনো সিনসে বলছে না আমার বোন বা এই ধরনের কিছু বলছে। প্লিজ আমাকে হেল্প করেন, যেভাবে হোক সহযোগিতা করার জন্য। হ্যাঁ এটুকু বলছে। হ্যাঁ তো বারবার ওনার একটা চ্যানেল থেকে কমেন্ট আসছে, নাম্বার স্পেলিং লিঙ্ক নাম্বারটা লেখা ছিল। এরপরে আমি ওই নম্বরে কন্ট্যাক্ট করি ইলিয়াস সাহেবের সাথে, ওনার সাথে, আঙ্কেলের সাথে। আচ্ছা, আপনার কিভাবে হয় ভাই? আমি হচ্ছে আসলে জানতামই না যে ওনার কোনো মেয়ে হারানো গেছে। আপনার সম্পর্কে কি হয়? সম্পর্কে ভাই হবে, আচ্ছা, পাড়া প্রতিবেশী। তো আমি আসলে জানতাম না, তো নাম শুনে আমার কাছে মনে হচ্ছিল যে আমার পরিচিত কেউ হতে পারে। আচ্ছা। পরে আমি সাথে সাথে ফোন দিলাম, আমার এক চাচা হয়, আমাদের বাজারের দোকান আছে ছোটো বাড়িতেই, তো ওনাকে ফোন দিয়েছি। পরে বললাম যে এরকম এরকম ওনার কি কোনো মেয়ে হারানো গেছে কিনা কখনো? বলছে হ্যাঁ হারানো গিয়েছিল, তবে পাইছে। আমি বলছি আচ্ছা যদি পেয়ে থাকে কোনো সমস্যা নাই, ওনার সাথে আমি একটু কথা বলতে যাচ্ছি। পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি যোগাযোগ করে দিচ্ছি। তারপরে আমি কী করলাম, আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে এরকম এরকম তুমি কি জানো নাকি? পরে বলছে হ্যাঁ আমি জানি। পরে আমি বলছি যে ভিডিওটা ওনাদেরকে দেখাইতে হবে, এরকম কেউ আছে নাকি? পরে বলছে হ্যাঁ আছে। পরে আমি বললাম ঠিক আছে তুমি বাসায় যাও, বাসায় যায় আমাকে একটা ফোন দাও, আমি বলে দিচ্ছি এইখানে আছে, এখানে গেলে দেখতে পারবা। পরে উনি বাসায় যায় দেখাইছে ওনাদেরকে, দেখানোর পরে ওনারা বলছে যে হ্যাঁ এটা ওনাদের মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। চাচা কেমনে হারাইলো মেয়েটা? আপনি বসে বলেন। হ্যাঁ, হারাইছে কি আমার প্রতিবেশী নুরুল চৌধুরী নামে এক লোক। হ্যাঁ, তো এই মেয়েটা বাজারে যাওয়া আসা করে, আমার দোকানে সবসময় যাওয়া আসা করে, ওই দেখতে পাচ্ছে। দেখিয়ে বলতেছে, আমাকে বলে না, আমার বড় বেটিকে, ওই যেটা বিউটি বলছি, বিউটিকে বলতেছে যে তোমার মেয়েটা, তোমার বোনটাকে একটু দাও, আমার মেয়েটা এই সামনে রোজার মাস, এই রোজার মাসে আমার মেয়ের বাচ্চাটা নিয়ে, আমার নাতিনটা নিয়ে একটু খেলাধুলা করে রাখবে, এই জন্যে ঈদের সময় আবার আসার সময় নিয়ে আসবে। আচ্ছা। এরপরে তখন আমি তো দিতে চাই না, আমার মেয়েটা ক্লাস 4-এ উঠছে, হ্যাঁ লেখাপড়া করবে, আমি কি কামে দিব মানুষের বাসায়? কয় না এটা কামে হবে না, এটা ওকে রাখার জন্য খালি সামথিং একটা মাস হ্যাঁ থাকবে। আমি বললাম যে আচ্ছা যখন এতই জোর করেন, প্রতিবেশী লোক দিলাম। দেওয়ার পর ওরা আশকোনা বাজার নিয়ে এসে, হ্যাঁ ওখানে ওর বাসা ভাড়া করে থাকে স্বামীর নামে ওর জামাই। তো এই জামাই, ওর মেয়েটার নাম হলো মফিদা। হ্যাঁ, ওর বাসায় আনছে, ওকে কোন দিন বলে হালুয়া খাওয়াতে যাইয়া মুখ পোড়া গেছে, ওর স্যাঁক দিছে। এটা তো ভিডিওতে বলছে। হ্যাঁ বলছে এই, তো ওটা আমরা জানি না আর কি, ভিডিওতে শুনছি। আচ্ছা যাক, তারপরে আমি ওই নুরুল চৌধুরী 1 মাসের কথা বলি, এখন 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, আর মেয়ের খোঁজ নাই। কি ব্যাপার, একদিন বাজারে ধরে ফেলছি, হ্যাঁ যে আমার মেয়ের খবর দেয়, আর নাহলে মেয়ে আনি দেয়, নাহলে আমাকে নিয়ে চল ওখানে, দেখতে চাই। হ্যাঁ, ও মানে গুরুত্ব দেয় না। তারপরে একদম খুব মাঠটাই দিমু এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে সবাই আমাকে থামাইলো, থামাই এক লোকের কাছে কানে কানে বলে যে মেয়েটা বাসা থেকে বাইরে গেছে, হারিয়ে গেছে। এরপরে এটা শুনি তো আমার মাথা চক্কর দিয়ে দিল। তখন ঢাকা আসি, সারাটা ঢাকা শহর আমি তন্ন তন্ন করে বলছি। পরে লাস্টে উত্তরা থানাতে আমি জিডি করে চলে যাই। জিডি করে আমি চলে যাই। তারপর দেশে যাই, ওদের নামে আমি কেস দিয়ে দিছি। আবার কেস দেওয়ার পর আলমগীর মন্ত্রী সাহেব, তখন চেয়ারম্যান ছিল, হ্যাঁ কেসও দিছি। আলমগীর মন্ত্রী এটা আমাকে ওরা ডাকি, মানে আপস মীমাংসা করি, ওদেরকে কেস থেকে উইথড্র করাই দিলাম। মীমাংসা করাইছে? মীমাংসা করাইছে। জিডিটা দেখানো যাবে না? একটু ধরো আমার দিকে ক্যামেরাটা। জিডির নম্বর আছে এখানে। আচ্ছা রাখেন, এটা হলো মীমাংসা করছি যে তার মীমাংসা পত্র। এটা আর এই হলো জিডি নাম্বার 1322 29/99। হ্যাঁ, আমি পেপারটা দেখাচ্ছি না এই কারণে যে কিছু পার্সোনাল পেপার দেখাইলে ইউটিউবে এটাকে কমিউনিটি গাইডলাইন চলে আসে। আমরা রিসেন্টলি একটা ভিডিও কিন্তু আমাদের আপন ঠিকানার ইউটিউব চ্যানেল থেকে এভাবে কমিউনিটি গাইডলাইন চলে আসছিল, আপনারা জানেন না হয়তো বা। একটা ভিডিও আপনারা আপন ঠিকানার আপডেট পাবেন না, তাই না? আমাদের আরেক ভাই নাম্বারটা মনে করতে পারছি না আমি, ওইখানে আমরা ওই যে বার্থ সার্টিফিকেট দেখাইছিলাম। তো ইউটিউব পরবর্তীতে ওটাকে সফট রিমাইন্ড দিয়ে আমাদের ভিডিওটা নামিয়ে দিয়েছে। সো এখন থেকে আমরা এই জিনিসগুলো আর দেখাতে পারবো না, কারণ এগুলো ব্যক্তিগত ইনফরমেশন হিসেবে ধরা হয়। হ্যাঁ,
তো এই জিডি এটা হচ্ছে আপোষনামা, জিডিটা আছে চাচা? জিডিটা এখানে নাই, ওই নাই, নম্বরটা আছে। শুধু আপোষনামা আছে না? আপোষনামা। এটা কি আপনারা থানায় গিয়ে আপোষ করছিলেন? জি, কি দিয়ে আপোষ করছিলেন আপনারা? ওই আমাকে খোঁজানোর বাবদ, হ্যাঁ, খোঁজা? 30,000 টাকা দিয়েছে। 30,000 টাকা দিয়ে আপোষনামা করছিলেন। আবাসনামা করছি। কিন্তু এই আপোষনামা এটা তো আইনত এটা করা যায় কিনা আমি ঠিক জানি এটা না। আমাদের তখন নিয়েছিল ছিল হ্যাঁ, উনি এটা নিয়মটা করে। বর্তমান বিএনপি উনি ওটা করছেন? হ্যাঁ, নিজে উনি বসে তার- এটাকে হচ্ছে আরো আমাদের চেয়ারম্যান ছিল তো হ্যাঁ। ওইখানে তখন ওনাকে নিয়ে গেছে, নিয়ে যে এটা আপোষনামা করছে। তো এখন উনি তো আর ওখানে কিছু বলতে পারে নাই, লাস্টে ওরা যা বিচার করে দিয়েছে উনি তাই মেনে নিয়ে চলে আসছে। ওনাকে কিন্তু এই আপোষনামা করার কোনো নিয়ম নাই। প্রথম কথা হচ্ছে যে এটা আইনের বিষয়, এটা থানায় বসে হয়তো লোকজন জি, মিলে জি, আপোষ জি। করছে, কিন্তু এই আপোষনামাও কিন্তু এক ধরনের আমি জানি না এটা। নুরুল চৌধুরী যিনি, হ্যাঁ। উনি তো পয়সাওয়ালা লোক, হ্যাঁ, তো এই জন্য উনি যাই স্যারে ধরছে, হ্যাঁ, হ্যাঁ। স্যার ওনাকে ওখানে নিয়ে গেছে। না কিন্তু এই ঠিক জন্য। আছে, কিন্তু এটা আপনাদের এলাকার মানুষ যা করছে সেটা তো এলাকারই আইন। কিন্তু জি। কথা হলো যে এটা আসলে আমাদের যেহেতু সারা বাংলাদেশের মানুষ দেখবে, এই ভিডিওর মাধ্যমে সচেতন করার জন্য আমি বলতেছি, আপোষনামাও কিন্তু এক ধরনের ডকুমেন্টস, যে এইটা আসলে কাজটা ঠিক হয় নাই। কারণটা হচ্ছে বাচ্চা হারায় গেছে, আপোষ করলে মানে কেউ বাসা থেকে হারাইছে, তার মানে এটা প্রমাণ যে ওর বাসা থেকেই হারাইছে। জি, জি। আপোষ করলে এটা তো নিশ্চিতভাবেই এটা প্রমাণ হইলো যে না আপনার বাসা থেকে হারাইছে, যে কারণে আপনি আপোষ করছেন, তাই না? তো এইটা যারা আপোষ করছে তারাও কিন্তু দোষী হয়ে যাবে। আসলে এখনকার সময় হলে এটা জীবনে পারতো না, পারতো না, ওই right. টাইমে ওনাকে একা পেয়ে, কারণ তখন তো ওরাও হয় নাই। হ্যাঁ। আর একা পেয়ে ওনাকে হচ্ছে এটা ইয়ে করছে, মানে চাপে ফেলে করছে, আমি বুঝতে পারছি। চাচা ঠিক আছে, এখন কথা হলো যে আপনার কপাল এরকম ছিল, এখন চাচি কই? চাচি কি বেঁচে আছে? আছে, উনি অসুস্থ। অসুস্থ মানে ছবি টবি আনছেন? হ্যাঁ, ছবি আনছি, আইডি আনছি, আচ্ছা ছবি টবি আছে। আচ্ছা, ছবিগুলো দেখেন। এনআইডি কার্ড তো এখন লাগবে না, এনআইডি কার্ড আমাদের পেপার টেপার যখন আপনারা সাইন করবেন তখন ওটা পরের বিষয়। মায়ের ছবিটা দেন, মার ছবি দেন, মা ওখানে আছে। ওর ছবিটা এনআইডি কার্ড ছাড়া নাই? ছবিও আছে। শুধু ছবি দেন। আমার কাকা নিয়েছে দাঁড়াইয়া। না না সমস্যা নাই, ঠিক আছে, আস্তে ধীরে করুন, আস্তে ধীরে করুন। তোমার মোবাইল আসতে হবে, তোমার মায়ের ছবি দেখুন। মোবাইল আছে? এটা হলো আমার ছবি। আপনার ছবি না, আপনি আপনার দেখেন, আমার ছবি আছে, 4 কপি। আপনাদের কটা লাগবে? এটা আনকি ছবি আছে, দিচ্ছি। মোবাইলে কি রানিং ছবি আছে? ভিডিও কলে নেওয়া যাবে না ওনাকে চাইলে? আপনার আম্মাকে ভিডিও কলে নেওয়া যাবে? সম্ভব? বাসায় আছে। একটু ওয়েট করতে হবে আর কি। কেন এগুলো আপনারা বলেন না? আইডি কার্ড দেখানো যাবে না, আইডি কার্ড দেখানো যাবে না, আইডি কার্ড দেখানোর নিয়ম নাই। আসলে ফোন দাও, বাসায় ফোন দাও, কেউ যাইতে পারবে না। দেখেন একটা ভিডিও কল করানো সম্ভব হয় কিনা। মা হ্যাঁ, ইনি, হ্যাঁ ইনি হচ্ছে মা। এখন কথা হচ্ছে আপনার মেয়ের চোখের তো দৃষ্টি নাই বলতে গেলে, এটা কি ছোটবেলা থেকে ওরকম? ছোটবেলা থেকে ছিল। আমার আরো 2 মেয়েরও এরকম বৃষ্টি। আচ্ছা। মেয়েদের হচ্ছে এই চোখের একটু দৃষ্টি সমস্যা, ওই যে কম দেখে দিনে রাতে। আপনার মেয়ে ভিতরে আছে, আমি আপনাকে ডাকবো, ঠিক আছে? এটা তো আর দেখা লাভ হবে না, কারণটা হচ্ছে এটা উনি দেখে চিনবে না। রাখেন, আপনি শুধু ভিডিও কলে নিতে পারেন কিনা দেখেন। তারপরে রাখেন, আরেকটা ছবি আছে। আর লাগবে না চাচা, আপনার মেয়েকে দেখানোর জন্য নিচ্ছিলাম। আপনি দেখেন আপনার মাকে ভিডিও কলে নিতে পারেন কিনা। পুরাতন একটা ছবি আছে। আর আপনার ভাই বোন এত কম আসছেন কেন? আর লোকগুলো কই? চাচা একজন আছে নি। চাচাকে ভিতরে থেকে এটা অফিস থেকে নিয়ে আসো। আগে। চলো, চলে আসছে বোধ হয়। আপনি তো শুনলেন। ভাই, সেলিম, যার নাম সেলিম বলছে, সেই আছে আচ্ছা ভাই। বসেন বসেন, আসতেছে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। আচ্ছা আপনি বাইরে যাবেন না, আপনি ডান পাশে বসে। না না থাকবে, আপনার সঙ্গে উনি থাকবে। বেলি, আপনি তো আসলে চোখে ছোটবেলা থেকেই বোধহয় কম দেখেন, একবার অল্প বয়স। আপনার আরো 2 বোন বা 3 বোন বোধহয় এরকমই চোখে বোধহয়, এরকমই। হ্যাঁ চোখে বোধহয় একটু কমই দেখে। কথাবার্তা বলে যেটা বুঝলাম আর কি, যে পরিবার আসছে। পরিবার হ্যাঁ, আপনি কি ছোটবেলা থেকেই কম দেখেন একটু? ছোটবেলাতে মনে হয় হ্যাঁ? কি লেগে মনে হয়েছে যে হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ ব্যবসা ব্যবসা দেখি, হ্যাঁ বাপসা, ব্যবসা দেখি, ভাবসা দেখেন মানে ঝাপসা দেখে। কেমন ব্যবসা। হুম। পাঠাবো নাকি শুধু? হুম। একজন আসতেছে আপনার জন্য, একটু কথাবার্তা বলুন, দেখে আসুন। আসেন চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে এতদিন ধরে ছাড়ানো না মা বাবার কথা। কেডা? আমি তোর বাপ।
তোমার জন্য তো বাচ্চা আপনার নাম চোখে দেখো না সব ঝাপসা দেখি ব্যবসা থেকে হ্যাঁ দিনের বেলা হাঁটতে একটুই লাগে কেমন উষা নিচে লাগে। হ্যাঁ চাচা উঠে বসেন, মায়ের পাশে বসেন, বাম পাশে বসেন। তোর মা কান্দে কান্দে চোখের পানি শেষ হয়ে গেছে, এখন আর কেন আপনার সব কথা মিলছে বেলি, হ্যাঁ? উনি তোফাজ্জল, বুঝছেন? আমি তো বাজার তো চাষা ছেলে মারছে, সেলিম আছে হ্যাঁ বাবুর আসে না, বাড়িতে আছে, ছেলে মারছে। তোর হারানোর 2 বছর পরে আমার আর এক ছেলে জন্ম হয়েছে না, হ্যাঁ, তোর ভাই একটা আরও হয়েছে পরে আর কি, তাসলিমার পরে। তাসলিমা তাসলিমার পরে আরেকটা জন্ম হয়েছে, ওর নাম হলো আলমগীর, আসল নাম হলো ওমর ফারুক। মিজান মানিক রতন মিজান মানিক রতন, মিজান নোয়াখালী গেছে, আর রতন বাড়িতেই আছে। আছে হ্যাঁ, টাকা পয়সার অভাবে আসতে পারি না, আমি একলাই আসছি, আর বাইরে তো এই ঢাকায় থাকে। হ্যাঁ, এটা ওই লালুর বেটা সহ রশিদ সহ এখানে থাকে ওরা, ওদেরকে ওরাই আমাকে ইয়ে দিয়ে ফোন দিয়ে জানাইছে যে আপনার ঠিকানার সাথে মিলে গেছে। তাই কোচা বাড়ি কাজ কেন আমার বললে ছোট খোঁচা বাড়ি, ছোট খোসা বাজার তোরা লিখতে সময় কেন ছোট খোসা বাজার কোচা কোচা জানি বাড়ি ওই জায়গা লিখেছে? বাজারটা হ্যাঁ, হ্যাঁ ডাক্তারি তাই ডাক্তারি করি ওখানে আমি, আমাদের বাজারের পাশে তো আমাদের বাড়ি। এগুলো তো ছোটবেলা হারাই গেছিলাম গা, কইতাম পারি না কোচা কোচা বাড়ি না কি কইছে, তাহলে এটুকে তোর ভুল পাচ্ছি, আর না হলে কোনো ভুল ওই যে নেই। ডাহাতে হারাইছি, হ্যাঁ, হ্যাঁ, ডাহা কামা দেওয়া হয়েছে এই তো আসকোনা বাজার থেকে, ওই বাজার থেকে। আঙ্গানকার কইতে পারি তো কইতে ভারী লাভ হইলো কি, এত বছর কি করছিস? এই যে 25টা বছর চলে গেল, এত বছর কি আমার কথা তোর মনে হয় না? আপনার বাবা তো কেস খামারি করে একদম বিশাল বিশাল কত অবস্থা। কেস করলাম, ওদের প্রতি মামলা দিলাম, ওই শামীমের প্রতি মামলা দিলাম, শামীম, নিশা, হ্যাঁ, নিশা মামলা। ওদের প্রতি মামলা দিয়েছি। নিশা তো বাচ্চা, ওর না, ওর নানার প্রতি মামলা দিছি, ওর প্রতি মামলা দিছি, তারপর মফিদার প্রতি মামলা দিছি। হ্যাঁ, এই পরে ওখানে যায় এগুলা আমাকে ডাকিনি, পেশারে ফেলাই আমাকে আবার মীমাংসা করা নিচে থানা থেকে উদ্ধার হয়ে গেল। এখন আমি ঢাকা শহর কত আসকোনা বাজারও 3 দিন যাই ঘুরছি। হ্যাঁ, ওই বাসা ছাড়িয়ে ওরা অন্যখানে চলে গেছে, খুঁজি আর পাই নাই। হ্যাঁ, এই অবস্থা। তারপর পুলিশ আসি ওদেরকে সার্চ করছে, সার্চ করে বাঁচার জন্য আপস মীমাংসা করবে, এই জন্য আর ওরা ইয়ে করে নাই, ধরা দেয় নাই পুলিশের কাছে, টাকা পয়সা দিয়ে বাঁচে গেছে। আবার ওখানে যায় ধরলো, ধরার পরে রিভার স্কুলে নিয়ে আমাকে সালিশে বসাই, একটু কিছু খোঁজানি বাবদ কিছু কটা টাকা দিল, দেওয়ার পরে তো খুঁজি খাজিয়ে পাই না, কি করে আলহামদুলিল্লাহ বলে বসে আছি। এখন তো এই ভিডিও দেখি তো আমার পুরা আইডিয়া হয়ে গেল। আপনি যা যা বলছেন সব মিলছে, আপনার বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম সব মিলছে। আমি একটা জিনিস আমারও খেয়াল নাই, ওই যে কিন্তু ও বাজার বলতে থেকে পারে। গাড়িতে উঠছিলাম না? বাবুলের বউর স্বপ্না, স্বপ্না হওয়া যায় স্বপ্নার বলছিস, হ্যাঁ, স্বপ্নার কথা বলছিস। স্বপ্না তো আমার ভাই, ছোট ভাইয়ের বউ। হ্যাঁ, ও মারা গেছে, ও বাঁচে নেই। কাকি মেরাছে হ্যাঁ, এমনি কি হয় মামত না না, ওই দিন আপনারা আসছিলেন ভিডিওতে, জামাই কই? জামাই আছে, পাশের রুমে বসে রাখছে, দেখা করে দিব একটু পরে। আচ্ছা, জামাই, তোমার ছেলে মেয়ে আছে না? হ্যাঁ আছে, কজন? এক ছেলে মেয়ে। বড় হয়েছে? হ্যাঁ বড় হয়েছে, কত বড়? পড়ালেখা করে। বড়টার 14 বছর আর ছোটটার 12 বছর। হ্যাঁ, তা তো বড় হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এখন বাসা কোনখানে তোমাদের? মোবাইল মোবাইল হ্যাঁ, মোবাইল মোবাইল। ভাবিরা নাগরি আছে আমাদের কালীগঞ্জ, ওইখানে নাগরি আছে, ওইখানে ওনারা সবাই পাইছে। মোবাইল, আচ্ছা আচ্ছা। তা আমাকে বাসা চিনে বা তোমার সাথে নেবে আমাকে? হ্যাঁ নিয়ে যাম, শুধু আপনি যাবেন, আমাদের দাওয়াত দিবেন না? দাওয়াত দিব। এই সবাই যাবো এখন তোমাদের বাড়ি। আচ্ছা, জামাই আসছে এখানে? জামাই আসছে, আল্লাহর কি দেখি। রহমত। হ্যাঁ।
আপনার মাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মাকে আনা যায় নাই, মা একটু অসুস্থ। আপনারা কি ঠাকুরগাঁও থেকে আসছেন? ঠাকুরগাঁও থেকে আরো 5 মাইল আগেই আমার বাসা, ছোট কথা। তো দিনাজপুর বলছে যে? দিনাজপুর হলো ওই যে শামীম যে জামাই, মানে নুরুল চৌধুরীর জামাইয়ের বাড়ি হলো দিনাজপুর, ওইভাবে দিনাজপুর বলছে। ওইভাবে দিনাজপুর বলছে, দিনাজপুর থেকে ট্রেনে উঠছে, এগুলোই বলছে আর কি। ওই যে আত্মীয় বাড়ি বেড়াচ্ছি, বেড়াইয়া ডাহায় আসি এই জায়গাতে। ঠাকুরগাঁও তো অনেক দূর, ওর বাড়ি ঠাকুরগাঁও কিন্তু অনেক দূর। বাপের বাড়িতে আঙ্গ এদিকে, বাপের বাড়ি ওইদিকে না, নুরুল চৌধুরী ওর শ্বশুর বাড়ি ওখানে, মানে ওই মেয়েটার বাপের বাড়ি ওখানে আর কি। হ্যাঁ, ভাবি কিন্তু ঠাকুরগাঁও আর দিনাজপুরের কথা বলছে, ওই গুডিয়ার মধ্যে বলছে। আপনার বাবা কি হোমিওপ্যাথি ডাক্তার ছিল মনে আছে? ডাক্তার। হ্যাঁ, আপনার বাবা তো ডাক্তার। হ্যাঁ, এখনো করি, এখনো করি। ওটা আমি আর এই বয়সে আর কি করবো। আচ্ছা, আর আপনার দাদার নাম আয়ুব আলী, চাচা? আমার বাবার নাম আয়ুব আলী, নাম এটাও মিলছে, ঠিক আছে, এবং সব মিলছে, সব মিল। মানে যা যা বলছে একদম আগাগোড়া সব, কোনো প্রকার কোনো ভুল নাই। তো ওই কথাই তো বলি, আজ 25 বছর কেন তোর মানে এই আমাদের এটা তো আমারও কথা, 25 বছর ধরে কেন বসে আছে? হ্যাঁ, কাম্মাদে ছিলেন, বুঝো না কাম্মাদে ছিলেন যে কইছিলেন, কাজে ছিলেন যে কি কাজে ছিলাম, কাজে দেন না কইছিল, ওরা কইছে মানে আঙ্গুর কাজ আপনি করব। খুলে বলেন, না হলে তো কাজে ছিল না, কাজের লাই তো তোমাকে কাজের দেয় লাগা। না, তোমারে দিছি 1 মাসের জন্য, 1 মাসের জন্য ওরা নিয়ে যাবে, ওদের নাতিনটা রাখবে, ওর নাতিন রাখবে দেখেছি। এই নাতিন রাখবে বলে আনছে, হ্যাঁ। যে 1 মাস পরে ঈদের সময় আমরা আবার নিয়ে আসবো ওকে। হ্যাঁ, আর তুমি ক্লাস 4-এ উঠছো, এখন লেখাপড়া করবে। আমি বলছি আমার মেয়ে আমি দেবো না। তারপরে তো ওরা জোর জব্বার কয় 1 মাসের মধ্যে নিয়ে আসবো। প্রতিবেশীর লোক অত গুরুত্ব দেয় নাই, আচ্ছা নিয়ে যাও আনো। হ্যাঁ, তারপরে 1 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, তার আনে না, তখন ওকে আটকাইছি বাজারে। আটকানোর পরে তো তখন স্বীকার করলো যে মেয়েটা বাসার থেকে হারাই গেছে। হ্যাঁ, এই তখন আমি ঢাকা আসি, সারাটা ঢাকা তন্ন করি, ও যেখানে ছিল ওই বাসায় গেছি, ওই বাসা খুঁজি খাজি, ওরা বাসার থেকে চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে অন্যখানে, খুঁজি খাজি কী করবো। পরে উত্তরা থানায় জিটি একটা করে দিয়া দেশে যাইয়া আবার ওদের সবার নামে 2 বাপ বেটি আর ওর জামাইয়ের নামে আমি মামলা করে দিলাম। মামলাটা পরে ওই এটাকে রিভারভিউ হাই স্কুলে বসি, এটাকে একটা মীমাংসা করে দিল। আমার একটা খোঁজানি বাবদ তারা টাকা 30,000 দিস এই। হ্যাঁ, এখন ওইটা পাইয়া শকর করে আসি, কী করবো। এখন আল্লাহ যদি হয়াতে রাখছে দেখা হবে, আর না হলে মরে গেলে তো চলে গেলাম, এই অবস্থায় আছে। কি ছোটবেলার চেহারার সাথে কি এখন মিল আছে? হ্যাঁ, একটু এখন ইয়ে হয়েছে, বয়স্ক হয়েছে না ও। আমি তো এখন বুড়ো হয়ে গেছি না। আমার আগের ছবি দেখলে তো আপনারা বলবেন যে এনে কী ছিল। এখন মা হয়েছে না। তো আলহামদুলিল্লাহ। বেলি, আপনি কি মানতেছেন ওনাকে? চাচা বসেন বসেন, শেষ হয় নাই। আপনি কি মানতেছেন ওনাকে? বাবা মানতেছেন? তোর মা আয়সা, আচ্ছা, হ্যাঁ, তোর বড় বোনের নাম বিউটি, এই ছোট ভাইয়ের নাম হলো মানিক, মানিকের পরে মিজান, মিজানের পরে হলো রতন। হ্যাঁ, রতনের পরে আরেকজন জন্ম হয়েছে তুই আসার পরে, ওর নাম হয়েছে আলমগীর। আচ্ছা, ওর নাম তুই বলস না? হ্যাঁ, 5 বোন আবার, ঠিক আছে। তো বিউটি, বিউটি, তারপরে তুমি, হ্যাঁ, বিউটির পরে তো তুমি, তোমার পরে হইলো ময়না, ময়নার পরে হইলো রুনা, রুনার পরে হইলো তাসলিমা। হ্যাঁ, এই আমার 5 বেটি। ওই যে সামনে একটা হিন্দু বাড়ি আছে না, তাল গাছ, এই তো কুথারুর বাড়ি, কুথারুর বাড়ি। ওটা বাড়িটা হলো বাজার না, বাজার তো এই যে রাস্তাটা না, রোড এদিকে না, এই যে এমনি আছে না, এই যে সামনে একটা তাল গাছ। তোমার আর একটা কথা কই, তোমার মা আর ফাটাইছে বাজারে আমার কাছে যে একটা কাঁঠাল কিনে দিয়েন। হ্যাঁ, কাঁঠাল কিনে দিতে বলছে, তো আমি একটা কাঁঠাল কিনে দিলাম। তারপর রতন আসিল সাথে, ময়না আসিল সাথে। তোমরা 3 জনে কাঁঠালটা বাড়িতে আনছো। বাড়িতে আনার পর কাটি দেখেছে এটা জ্বালা, জ্বালা মানে ডাগা, এখনো পুরোট হয় না আর কি। হ্যাঁ, এই অবস্থা দেখি তোমার মা আবার তোমাকে কাঁঠাল দিয়ে ফাটাচ্ছে বাজারে। তখন আমি তোমার একটা থাপড় দিয়েছিলাম। হ্যাঁ, যে এটা আবার নিয়ে গেছো, আবার আনার কোনো যুক্তি আছে? গরু ছাগলটা দিয়ে দিবে, খাই ফেলবে, আবার বাজারে কেন নিয়ে এসছিস? মনে আছে তোমার? মনে নাই, মনে নাই, না বলে মনে নাই।
হ্যাঁ এই বিউটি নিয়ে ওই যে সর্দির বাড়ি তার ওদের হাতে উঠে দিয়ে এসছে তোমার, আমি আসি গাড়িতে উঠে দিলাম, গাড়ি তোরা কোলে করে উঠে দিয়েছি আমি। হ গাড়ি তো জমাত আছে কইছে বকলে মাগলে বসে থাকতাম। হ্যাঁ ফের আছে পরে তো গাড়িতে উঠে তো বসে গাড়ি ছেড়ে দিলে তো দিনাজপুর আসছে, দিনাজপুর থেকে দিনাজপুর থেকে বেড়ায় পরে ঢাকা আসছে। ঢাকাতে হারাই গেলাম। এগো বাসালার তো ট্রেন রাস্তা। আচ্ছা তোমাকে নিয়ে কে খুশি এতদিন? একজন পাইছে, পাইয়া একজন যে রাস্তা দেখতেছেন যাইতেছে পাইয়া না আর ফজর আজান দিছে মতন না না ডাক কই যাবি, আমি হ্যাঁ ভাবি রয়েছে কই যাবি আমাকে ডাহা যাবো, ডাহার কথা কেন এই নাগরি না ছেড়ে দিছে। সারাদিন সকালবেলা বাড়িছি কই হয়নি। না না এক বুড়িয়ে না বেলে লালন পালন করছে, বিয়ে সাথে দিছে তোকে। হ্যাঁ ওই বুড়িটা আছে কি? না আর দুজন মরে আছে। মরে গেছে। হ্যাঁ উনি চেয়ারম্যান ছিল, মানে ওনারা পাওয়ার পরে চেয়ারম্যানের কাছে দিছে যে উনি একজন ইয়া, তারপর ওনারাই পাইলা চাইলা বড় করছে, তারপরে বিয়ে শাদী দিচ্ছে। বেলি এখন জি কি মনে হয়? আমি তোমার বাবা বলি তোমার মনে হয়? কি বলছো? তুমি চোখে তো দেখো না ঠিক মতো, কিন্তু কথাবার্তা মিলছে তো? মিলছে। বাবা মানতেছেন ওনাকে? বেলি কি বলে? আমি কি আমি মাইয়া? অবশ্য হ্যাঁ অবশ্য। বেলি নাম? বেলি। হ্যাঁ বেলি নাম তুই চেন না? হ্যাঁ তোমার আসল নাম কি তুমি জানো? কি? হ্যাঁ না জানি না তো, জানি বেলি। বেলি জানো? তোমার আসল নাম মুনাজাতের নাম হইল দিলাফরোজ বেগম। দিলাফরোজ বেগম। এটা সম্ভব না। আর ডাক নাম ছিল বেলি বেলি বেলি। ওই বেলি উনি বলছে যে ওনার আব্বা আম্মা নাম বেলি রাখছে। হ্যাঁ বেলি করে ডাকতো সবাই, ও জানে যে আমার ওই যে নাম বেলি। হোমিওপ্যাথি ওষুধ বেছেন না? হ্যাঁ হ্যাঁ বেশি, বেশি। কিন্তু এখনো বেশি। বেছেন? হ্যাঁ। আল্লাহ রহমত, আমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে অনেকদিন হয়েছে, কোনোদিন ওনার বাপ মার কথা বলে নাই। তো ইদানিং খালি বাপ মার কথা বলা, যদি আমি মরার আগে একটু দেখে যেতে পারতাম, এটা আল্লাহর কি রহমত। আচ্ছা আর আগে কখনোই বলে নাই, কোনোদিনও বলে নাই। মা বাবার কথা মনে আসে না? মানে ওনার কোনো কিছুই মনে ছিল না। মনে করে ভুলে যাবে, এই কেউ যে কিছু এই বলতে নামগুলা পারে যে না। বলছে, এই ঠিকানাগুলো যে বলছে আমার ভাইয়া, আর আমরা বলি যে ছোটবেলা হারা গেছে, এতদিন কিছু শুনি নাই, আন্তাজি বলে আমার ভাই খালি একটা কথা বলে তাল গাছ। আমার ভাইয়া কয় কি ওই যে হিন্দু করেছে দেখবেন কিছু আলু খেয়ে গেন্ডা দিকে আছে না? আছে না? আমাদের বাড়ির সামনে তাল গাছ আছে, বড় গাছ আছে। হিন্দু বাড়ি আছে বা হিন্দু বাড়ি আছে। এক কথাই হ্যাঁ, বলে। ওই কুথারু মা কুথারু ওরা হিন্দু আর কি, ওদের বাসা। ট্রেন রাস্তা লাগাইছেন না? না এটা কিসের ট্রেন ট্রেন? আছেন না? ট্রেন আছেন না? ওটা ট্রেন না, ট্রেন না? ওটা হলো আমার তো এদের ট্রেন নাই। কোর্স, ওটা হলো কোর্স। আমাদের বাড়ি থেকে ট্রেন আরো 5 কিলো দূরে। আমরা ট্রেনে যাওয়া আসা করি না, আমরা বেশি দিনাজপুরে ট্রেন? হ্যাঁ দিনাজপুর থেকে এইদিকে ট্রেন আছে, ট্রেন আছে। ট্রেন আছে। হ্যাঁ আগে তো আমরা তো এলাম ঠাকুরগা। ঠাকুরগা হ্যাঁ ছোট খোসা বাজার। ছোট খোসা বাজার না, খোসা বাড়ি বাজার। খোসা বাড়ি? হ্যাঁ খোসা বাড়ি, খৌগা ছয়কা খোসা বাড়ি। হ্যাঁ খোসা বাড়ি কস খোসা বাড়ি। অক্ষর এখানে যে বাস স্ট্যান্ড, ঠাকুরগার বাস আলাদা বললে যে আমার খোসাবাড়ি এখানে কোনটা? ঠাকুরগা। হ্যাঁ এই রোডের সাথে ঠাকুরগা ঢোকার আগেই খোসাবাড়ি বাজার, রোডের পাশে। না ভাবি বলতো ঠাকুরগাঁও আর দিনাজপুরের কথা বলতো। দিনাজপুর থেকে ওই যে ওর স্বামীরা ওরা কয়েকদিন ওখানে বেড়াতে নিয়ে এসছে ঢাকা। ভাবি কি ছোটবেলা লেখাপড়া করছে না? হয় স্কুলে দিছিল, মসজিদে দিছিল। ক্লাস 4 পড়ছে। স্কুলে দিছিল, বরাবর সকালে মসজিদে দিছে ডাক দিয়ে। স্কুল ওখানে তহসিল অফিস আছে না, বাগান আছে না, আম বাগান? বাগান আছে। হ্যাঁ আম বাগান। হ্যাঁ বাগান আছে। আম বাগানের ভিতরে তহসিল অফিস আছে না? আঙ্গবাড়ি তো সাইডে। হ্যাঁ সাইডে না? আমরা হলাম বাগানের বাইরে। বাইরে। হ্যাঁ আর এই তহসিল অফিস আছিল আম বাগান, 13-14টা আম গাছ, বিরাট বিরাট গাছ, ওইগুলা ওই বাগানের পাশে হইল তো আমাদের বাড়ি। ওখানে তহসিল অফিস আছে না? এই জানি। বেলি এখন কি আপনি মানতেছেন সবকিছু জেনে শুনে? কি মনে হয়? শুনতেছি তো। শুনতেছেন, কিন্তু মানলেন কিনা? ওনাকে বাবা হিসেবে মানতেছেন?
মানে ওনার এমনি কি বাবা বাবা মনে হইতেছে যে উনি আপনার বাবা? মানতাছি হুম কইতেছে ছোট খোসা বাজার মানে আপনি কি মানতেছেন না? মানতাছি। মানতেছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি মেনে থাকেন তাহলে আমরা কথা না বাড়াই, বাইরে নিয়ে যাই ওনাকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা তো বুঝতে পারছেন বেলির অবস্থা, ওনার চোখে দেখা বা ওনার যে কানে শোনা সব কিছু মিলিয়ে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। তো সব কিছু মিলিয়ে ওনার রেসপন্সটা আসলে এরকম। তো সেই জায়গা থেকে বেলি যেহেতু সমস্ত তথ্য মিলে গেছেন, বেলি স্বীকার করে নিচ্ছেন যে এটাই তার পরিবার। আলহামদুলিল্লাহ, আমরা আর এই পার্টটা বড় করছি না। এই পর্যায়ে আমরা চলে যাব পঞ্চম ধাপে। পাওয়া গেছে কিনা? যাই, এবার কোরবানি ঈদ একসাথে করেন, আলহামদুলিল্লাহ। পরে আমি বলছেন কুরবানি দেওয়ার আগে আমার কিছু বলবে না, কারণ যে 1.5 মাস সময় দিছে আমার ভিডিওটা আপলোড হতে। আমি বললাম যে 1.5 মাস পরে আপনি আমারে বলবেন। যাক, আলহামদুলিল্লাহ। ওনাকে সাবধানে নিয়ে আসেন, ক্যামেরা আছে তো। চাচা আসেন, আসেন। ওয়ালাইকুম আসসালাম, চান। আসসালামু আলাইকুম। চোখে কিন্তু এভাবে দেখে না, হ্যাঁ, কাছে যেতে হবে। চোখে কম দেখে এখন চাপসা দেখে। তো সেলিম কাকা? সেলিম কাকা? হ্যাঁ। আমার চিন্তা আমি ওই যে তুহিন কাকা। হ্যাঁ, চিনছো তো আমারে? মনে আছে আমগো বাড়ি যাইতি যে? বাবু সেলিম না? এই তোর বাবুল কাকার শালা আমি। হ্যাঁ, বাবুলের বউ মারা যাওয়ার পর আমার বোনের বিয়ে করছে। তো তুই গেছিলাম তো বিয়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। গেছিলাম। ও না, তোর কথা মা তো সবসময় আমার খেয়াল আছে। মারা যাওয়ার পরে পরে আমার বোনের বিয়ে করছে। লাভলিও আছে। আচ্ছা, তো লাভলি সবান এর কথা খেয়াল নাই। আসছেন? আর আম্মা আসছে ভিডিও কলে? হারানোর পরে জন্ম হয়েছে। তোর ভাই ছোট একদম। নাম কি? এনে মা একদম ছোট, সবাই ছোট। তোর ভাই ছোট। তাসলিমা ছোট। পরে হয়েছে। আমরা তো 5 বোন 3 ভাই। একই ভাই। না না না, ওর সামনে বলবে। এখন সাইড বাই বলতে হবে। এখন বলবা সাইড বাই। আপনি যখন পরে হয়েছে। এখন বলবা সাইড বাই। হ্যাঁ, 3 ভাই তো দেখি আছে। 3 ভাই জানি দেখাইছি। হ্যাঁ, এটা তো দেখো না। তোমার হারানোর এই চাচা, এই যে সময় হয়েছে। আপনার মেয়ের জামাই, তারপরে আপনার বেআইন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। বেআইন শ্বশুর জামাই। তুমি কি জামাই? হ্যাঁ, বসেন। বসেন, একটু বসেন। উনি মা। সালামু আলাইকুম। ওই যান, মেয়ের সাথে কথা বলেন, মেয়ের কাছে দাও, লাউড স্পিকার দিতে। তোর মার লাগে কথা কর। তোর মা ওনাকে দেখেন, উনি দেখুন। দেখবে না, লাউড স্পিকারে দেন। এই যে মেয়ে যাবে। হ্যাঁ, মা কেমন আছেন? ভালো আছি। আমি না আসে না? না, তোর মা, তোর মা। মা ওই যে কামড় দিছিলেন না, এই ঢাকাতে হারাই গেছি গেলাম গা। জামাই দেখবি? দেখা জামার সাথে কিছু ওর সাথে শেষ করবো। আমি তো আগে জানি কি আমার 3 ভাই।
আরেক ভাই বলে আলমগীর। বিশাল পরিবার, হ্যাঁ, 9 ভাই বোন, বিশাল পরিবার। যান আপনারা বসেন, মিষ্টিমুখ করেন, আমি শেষ করি। যান জামাই দিকে চলে যান, সবাই একটু মিলাঝিলায় বসেন, শেষ করে। নাতিরা যে আজকে গিয়া দেখেন, খুশি হয়েছেন? হ্যাঁ, শেষ পর্যন্ত আল্লাহ কোথা থেকে কি মিলাই দিল। হ্যাঁ, ভালো থাকেন, শেষ করি। ইলিয়াস ভাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটা আমরা শেষ করি, কথা আর না বাড়াই। আপনারা তো দেখলেনই কি হলো, বেলি তার পরিবারের কাছে ফিরে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের কাজগুলো আল্লাহ সহজ করে দিচ্ছেন। ধীরে ধীরে আমরা 400 এপিসোডের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মনে পড়ে যে আমি যখন প্রথম একটা ভিডিও করেছিলাম সফল, তারপর আরও 2-3টা যখন সফল হলো, তখন বলেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ 10টা ভিডিও সফল করার তৌফিক দাও, যাতে মানুষের কাছে বলতে পারি যে আমি এরকম একটা 10টা অসাধারণ কাজ করেছি। আল্লাহ যখন 10টা ক্রস করে দিল, তখন নিয়ত করলাম যে আল্লাহ অন্তত 100টা ভিডিও সফল করার তৌফিক দিও। 100টা হয়ে আজকে এখন 400-র কাছাকাছি। নিঃসন্দেহে এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ইতিহাস, এবং এই ইতিহাসের দাবিদার আমার আপন ঠিকানার টিম মেম্বাররা, যারা অক্লান্ত পরিশ্রম করেন দেশ এবং দেশের বাইরে থেকে। তাদের জন্য আপনারা দোয়া করবেন বেশি বেশি করে, খাস দিলে। শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।